আজ মা তৈরি করে দেখাবে কি করে অনেক মজাদার স্বাদের একটি পটেটো রোল তৈরি করা যায়। আজকে এই রেসিপিটি কিন্তু একদমই সহজ হতে চলেছে, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যাবে। তো প্রথমেই নিয়ে নিচ্ছে একটা বাটি, এর মধ্যে দিয়ে দিল 2 কাপ পরিমাণ মতো আটা, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ আর 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মতো সাদা তেল। এবার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেবার পরে হাতে নেওয়ার পরে যখন দেখতে পাবেন হাত থেকে ভেঙে যাচ্ছে, তখন এর মধ্যে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ঠিক যখন এরকম একটি ডো তৈরি হয়ে যাবে, তখন এর উপরটাতে একটু সাদা তেল মেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিতে হবে। তো এটা রেস্টে রাখার মধ্যে পরের যে ধাপটা আছে সেটা কিন্তু করে নিতে হবে। তো পরের ধাপের জন্য একটা বাটি নিয়ে নিল আর নিয়ে নিচ্ছে 2টো ডিম। ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে। দিয়ে দিল স্বাদ অনুযায়ী একটু লবণ। এবার ভালো করে ডিমটাকে ফাটিয়ে এক সাইডে রেখে দিচ্ছে। একটা কড়াইতে দিয়ে দিল সাদা তেল, এর মধ্যে দিয়ে দিল রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কার কুচিটা একটু পরিমাণটা বেশি দিয়েছে। এবার এটা একদম হালকা একটু ভেজে নিতে হবে। তারপরে মধ্যে দিয়ে দিতে হবে একদম ঝিরিঝিরি করে কুচনো আলু। দিয়ে দিল সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এই আলুটাকে একটু ভেজে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছে। ঢাকনাটা উঠানোর পরে নেড়ে দিচ্ছে। আর আলু ভাজাটা কিন্তু একদম 100% সেদ্ধ করা যাবে না, 60%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। কারণ এটা যখন রোলের মধ্যে দেওয়া হবে, ভাজার সময় কিন্তু আর অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে পেলেন আলুটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়নি, 60%-এর মতো হয়েছে। তো ওই পর্যায়ে আলুটাকে উঠিয়ে নিল। এবার যে বাটিতে ডিমটা ফাটিয়ে রেখেছিল সেখান থেকে একটা বড় বাটিতে ডিমটাকে নিয়ে নিয়েছে। এবার যে মেখে রাখা ডোটা ছিল সেটাকে নিয়ে এখন ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম সফট হয়েছে, পারফেক্ট একটা ডো হয়েছে। এবার ডো থেকে 2 ভাগ করে নিল, 1 ভাগ থেকে এবার 4 ভাগ করে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী এগুলোকে ভাগ করে নেবেন। তো 4 ভাগ করা হয়ে গিয়েছে। এবার 1 ভাগ নিয়ে নিচ্ছে। আর এগুলো কিন্তু রুটির মতো করে আটা দিয়ে বেলে নিতে হবে। তো সামান্য একটু আটা দিয়ে দিল। এবার এগুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে। আবারও কিছুটা আটা দিয়ে নিল। দেখুন বেলতে বেলতে যখন ঠিক এরকম একটা সাইজ চলে আসবে আর পুরুত্বটা ঠিক এরকম হবে, তখন বোঝা যাবে এটা একদম পারফেক্টলি বেলা হয়ে গিয়েছে। এবার এটা রোল করা পালা। তো যে আলু ভাজাটা রেখে দেওয়া হয়েছিল সেটা এবার এই রুটির উপরে দিয়ে দিল। এখন এই 2 সাইড থেকে এভাবে করে ধরে লাগিয়ে দিতে হবে। এবার আস্তে করে এরকম রোল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের পটেটো রোল। এবার এই রুটির উপরে কিন্তু হালকা করে জল লাগিয়ে দিল। তো দেওয়ার পরে এখন হাতের সাহায্যে খুব আলতোভাবে রোলটা করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেল রোলটি। এখন একে একে সবগুলো ঠিক একই প্রসেসে তৈরি করে নেবে। তো সবগুলো যখন বানানো হয়ে গেছে তখন এগুলোকে ভাজার পালা। তো চুলোতে আগেই তেল বসিয়ে রেখেছিল আর সেই যে ডিমটা ফেটিয়ে রাখা হয়েছিল, এবার ডিমের উপরে ঠিক এভাবে করে কোট করে নিয়েছে। একে একে দিয়ে দিচ্ছে এই রোলগুলোকে। আর তেলটা কিন্তু এখন মিডিয়াম টু লো আঁচে আছে।
প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে আঁচটাকে কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার এক পাশ হালকা একটু কালার আসলেই উল্টে দিতে হবে। তো ভাজতে ভাজতে ঠিক যখন এরকম একটা কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি কালার আনতে গেলে কিন্তু যখন উঠিয়ে নেওয়া হয়ে যাবে কিছুক্ষণ পরে কালারটা আরও গাঢ় হয়ে যাবে। এজন্য ঠিক এরকম একটা কালার আসলে কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। আর আপনারা যদি ফ্রোজেন করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম একটা বক্স নিয়ে তার উপরে কাগজ কেটে ঠিক এভাবে করে রেখে দিয়ে একে একে রেখে তারপরে এটা ফ্রোজেন করতে পারবেন। আর আপনারা যদি এখানে টিস্যু ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই রোলগুলোর গায়ের সাথে লেগে যাবে, সেজন্য এখানে টিস্যু ব্যবহার করতে যাবেন না, এখানে কিন্তু কাগজ ব্যবহার করেছে। এভাবে করে আপনারা প্রায় 1 থেকে 2 মাসের মতো এটা ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারবেন। দেখতেই পেলেন তৈরি হয়ে গেল আজকের আমাদের এই পটেটো রোলটা। আশা করছি আজকের আমাদের এই পটেটো রোলটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.